ব্যক্তি বর্ষাকে যদি তোমাকে বলি যে নিজেকে নিজের সংজ্ঞা দাও, বা নিজেকে তুমি তোমার কাছে কি মনে হয় তুমি কেমন? আমি আসলে খুব সরল মনের একটা মানুষ, সত্যি কথা বলতে। আমি কোনো মানুষের সাথে আমার কিছু হলে ওটা যে অনেক লম্বা টাইম রাখা বা অনেক দিন মানে রাগ ধরে রাখতে না, পারো আমি একদমই না। আমি ভুলে যাই। ইভেন আমি এমনও অনেক মানুষ আছে যাদের সাথে আমি নিজে থেকেই কথা বলতে চাই, যদিও দরকার নাই, বাট তারপরেও যাই। দরকার নাই বলতে বোঝাচ্ছি যে যে কিছু কিছু রিলেশন আছে, কিছু কিছু মানুষ আছে যে যাদের তোমাকেও তাকে দরকার নাই, তারাও তোমাকে দরকার নাই, বাট তারপরেও আমি পারি না। আমার কাছে মনে হচ্ছে যে না, একই সাথেই তো চলাফেরা বসবাস, তো আমি কথা বললে বা উপর মানে আগে দিয়ে বললে তো কোনো সমস্যা নেই। বরং আমার কাছে মনে হয় যে সে বরং আরো শিখবে আমার থেকে, যে দেখছো আমি বলতেছি না কিন্তু ও বলছে, মানে আমি লাইক মানে ওই যে তুমি আসলে অভিমান বেশিক্ষণ রাখতে পারো না, একদমই না। তো সেই ক্ষেত্রে তো আমি বলবো অন্ত ভাইয়ের জন্য বিষয়টা খুবই সহজ। কারণ একটা দেখা জিনিস আমি খুবই পজিটিভ, সেটা হচ্ছে যে মানে কেউ মানে থাকে না যে যে যেভাবেই তোমাকে বলুক না বলুক তাতে কিচ্ছু আসে যায় না, কারণ আমি কেমন, আমি মানুষটা কেমন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমি ভেতরে কেমন, বা আমি ভালো কি খারাপ, বা আমি মানুষকে কিভাবে ট্রিট করতে চাই, বা আমি আমার জীবনকে কিভাবে চালাতে চাই, এটা তো আসলে তুমি আমাকে না বুঝলে তো আমার কিচ্ছু আসে যায় না। কারণ জীবনটা তোমার, সংসারটা তোমার, ইভেন পৃথিবী থেকে যখন তুমি চলে যাবা এটাও তোমাকে চলে যেতে হবে। সো তুমি যেটা করবা ভালো খারাপ সেটাই তো তুমি নিয়ে যাবা। তো আসলে এটা অন্যজনের জন্য বা অন্য কিছুর জন্য টাইম নষ্ট করে বা অন্য কিছু ভেবে তো আসলে আমার মনে হয় যে সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান একটা জিনিস। এখন আমার কাছে মনে হয় যে সময় কেন 12 ঘন্টার চাইতে 20 ঘন্টা হলো না একটা দিন, আমার কাছে এরকম মনে হয় জানো। তো এই হচ্ছে অবস্থা যে দিন শেষে আমি আমার পরিবারকে, আমার স্বামীকে, আমার বাচ্চাদেরকে হ্যাপি করব। ইভেন তারা আমার সাথে হ্যাপি, আলহামদুলিল্লাহ। সো বাকিরা কে কি বললো না বললো, আমার তো সব মানুষকে বোঝানোর বা সবাইকে খুশি করে চলা আসলে খুবই কঠিন, এটা সম্ভব না সত্যি বলতে। আমি যেটা বলছিলাম, তুমি যেটা বললে যে তুমি খুব সহজে আসলে মানুষকে মাফ করে দাও বা অভিমান খুব বেশিক্ষণ রাখতে পারো না, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমার হাজবেন্ডের জন্য ব্যাপারটা খুবই সহজ। কারণ মানুষ যেটা বলে যে অর্ধেক জীবন চলে যায় বইয়ের রাগ ভাঙাতে ভাঙাতে। তো বাসায় যদি রাগারাগি হয় বা কোনো কারণে মনোমালিন্যতা হয়, কে কার রাগ ভাঙায়? রাগারাগি তো লাস্ট কবে করলাম মনে নাই, সত্যি কথা যেটা একটা সময় হতো, সেটা আমার বড় ছেলে হওয়ার আগে। বাট আমার প্রথম ছেলেটা হওয়ার পর থেকে আমার কেন যেন বাসার মধ্যে পরিবেশটাকে আমার কাছে মনে হতো যে যত কোয়াইট চুপচাপ থাকা যায়। আর বাচ্চা যখন বুঝতে শিখলো তখন তো আরও মনে হলো যে না, মানে আমি যদি একটু জোরেও কথা বলি তো এটাও আমার মনে হয় যে আমার বাচ্চা দেখলে ভয় পাবে বা মনে করবে যে আম্মু এরকম রিয়াক্ট কেন করতেছে। তো এই জিনিসগুলো আর কি, বুঝছো।